ভাই দোস্ত, এই জন্য আমি বলছি যে খাওয়াটা লাগবো। মানুষ যে বাজারে যায় গো, বাজারে চাইলেন নিগা যায়, এবার এখন তো চাইলেন নিগা বেশি যায় না, চাইল তো আল্লাহ দিলি মেলা মানুষের ঘরে আছেই, যারা কিনা খায় তারাও বস্তা কিনে আনে ডেইলি। আর আগের নাগাল ওই বোতল কহকটা হানজর দিয়া ঠনর ঠনর করতে করতে যাইতেছে, মনে করে মহিষের গাড়ি যাইতেছে। আগে মহিষে বাজারে গেলে হেবে ঠেকছে না গো, মনে করে মহিষের গাড়ি যাইতেছে। বোতল একবারে 3 দেয়া, কেরাসিনের বোতল, নারকেল তেলের বোতল, মিঠা তেলের বোতল, ঝনর ঝনর করতে করতে গেছে। এখনকার অতটা লাগে গো, ব্যাগই নেওয়া যায় না, পলিথিন। তো বাজারে যায় চাউল ডাউল, তেল মরিচ লবণ, মাছ মাংস, এইটার নিগা বাজারে তো তারই জন্য যায়, তাই না গো? আচ্ছা কনসে বাজারে প্রথম যায় কি করে মানুষে? এটা বুদ্ধি করে কলাকবো, কল সত্য কথা কলাকবো। প্রথম যা মানুষে কি করে গো? আগে যায় চা খায় এক কাপ, তাই না? আচ্ছা চা খাবেন নাকি? কক বাজারে পাঠানো হচ্ছে, কক পাঠানো হয়েছে, 1 মোটা বিড়ি আইনো, 1.5 মোটা পান আইনো, চুন আইনো, খড় আনো, হ্যাঁ তেল আইনো, চাই আগে খাইছে চা। সুতরাং আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে, আমি আইসা আগে খাওয়া লাগবো, কারণ আমার শক্তি অর্জন করা লাগবো। কথা বোঝা গেছে অল্প কথায়? এইবার আল্লাহ আমাকে উদ্দেশ্য নিয়ে বানাইছে কি বলে, আমার ইবাদত করা লাগবো। আইসা আমরা ইবাদত করতেছি না, তাহলে আমাদের উপায় হবো কি? যেমনে করে চলতেছি আওয়ারা ভাবে, আমরা তো মরাটা লাগবোই, তাই না গো? মরা লাগবো না? আচ্ছা এইরকম কোনো মানুষ আছেন না যে আমার বংশের দোয়া করেন হুজুর, একটা মানুষও মরে নাই? আছে কি কোনো মানুষ এরকম? আমার আছে কি? আপনি যেমন বাড়ি 2টা গাছ গাড়লেন, আম গাছই ধরেন আর কাঁঠাল গাছই ধরেন, গাড়লেন, খুব 2টাই যত্ন করে পাল্টাছেন। গাছে বই লাইসে গেল গা, 2টা গাছে বই লাইছে, ঝাফরা ঝাফরা বই লাইছে, ফুল ধরছে আমের। একটা গাছে জরা জরা আম আটকিছে, আর একটা গাছে সব বই আকাশমি খাড়া রয়েছে, ব্যক্তি জয়রা পড়ে গেছে গা, খালি খড়ি গোনা খাড়া রয়েছে। তাহলে ওই গাছের চিকিৎসা করবো, তাই না গো? চিকিৎসা করবো না? যে একটা গাছে তো ফল ধরলে তো ধরলো না, তাইলে এগ্রিকালচারে যায় বেশ সুন্দর, যারা সারের দহন করে তাদের কাছে যায়, কবো গাছ আমার এইরকম বলে এটা নিয়ে দেন, দিল কিছুই হইল না। তারপরে কাতি মাইসা অমাবস্যার মধ্যে হামুকের জবা বাইন্ধা দিল, তাও কাম হয় না। ফেরা কাতি মাসে গেছে কুড়াল নিয়া যা কোপ গচ্ছে, আর একটা দালাল যা কয় খাইটো না, আগামী বছর দৌড়বো, কয় না গো? এইটা সেরেক, এটা সেরেক। তোমার কুড়ালের বয়ে যদি দলনি, তাইলে তো গাছ বাড়া হাইরেই দলনি, ফল হয় না? নাই, আল্লাহ যাকে ইচ্ছা ফল দেয়, যাকে ইচ্ছা দেয় না। তো একটা গাছে কোনো পাইলেই ফল ধরে না, গাছ বড় হয়ে গেল গা সমান সমান, যেটার মধ্যে আম ধরে ওইটার হাতে যদি কোনো গরু টরু বান্ধে তাও না করে, ওই গাঠটার খাই যাইব। ছাগল বান্ধিলে হেলা আমের চোষাগুলা কামড়া কামড়া খাইব। ওই গাছের সাইড ওরা কাটা দিয়া থইছে হেফাজতের জন্য। আর যেটাই আম ধরলো না, কোনো পাইলেই সেরে কি করে কাম হইল না, শালা জুতা বাইন্ধা দিছে, তাও না। তাহলে মালিককে কি করবো? এই গাছটা কাটবার করবো, কাটবো না গো। আচ্ছা কাটার পরে যখন খড়ি হবো, এটা কোনে যাইব? আইসালে যাইব। এই যে দানাবাদ করছিলেন, কত মেহনত করে দানাবাদ করছেন, উড়াইছে, যেটা পার তলে পড়ছে, মা বোনেরা উড়ায় না গো। যেটা মা বোনের পার তলে পড়ে, মালিকের পার তলে পড়ে, এইটা কোলে নিয়ে ঘরে যায়। পুরুষে যদি নেয়, এটা কান্দে করে নেয়, মাথায় করে নেয়। আর যেটা মালিক থুইয়া দূরে পড়ছে, ওইটা কুলাই বা করে পাতাল করে বাঁচাইয়া আরো জোরে খোট্টা দেয়, তুই পুচ্চা। হয় না গো? বোঝা অসুবিধা হয়েছে কি? তুই মালিক চিনস না, মালিকের উদ্দেশ্য সফল হবে না তোরে দিয়া, তাই দূরে গেছ, যদি আরো দূরে চলে যা। সেটা গুলো এক জায়গায় কান্দি কইরা
সলাই ঠকাইয়া দিব, কারণ চিটা দিয়া কোনো দিন সার হয় না, চিটা সার হয় না, ওটা জ্বালাইয়া দেয়। তাহলে বোঝা গেল আমার উদ্দেশ্য ছিল চাউল, সেই চাউল হয় নাই, তার জন্য তাকে আউট করে দিলাম। গাই বলতেছি, গাই আলা বলছে 5 লিটার করে দুধ পানাই, বছরে একটা করে বিয়ান দেয়। আমি কিনে আনছি, ডোগা দেখলি গরু খালি লাভ পারা ধরে ড্যান্স করে। খুব চেষ্টাপাতি করলো, বাইন্দাও পানান যায় না। আগে 5 কেজি হয়েছে, এখন আধা কেজি কিনা হয়। এই যে গেরস্তর বাড়িতে থেকে বাছুর সুদ্ধা কিনে আনছিলাম, তারপরে তো হাইরা হয়ে গেল। বা হালে জ্বললেও যায় না, মলনে জ্বললেও যায় না। মানুষটা বলবে, সভাপতি সাহেবের মতো মানুষ যদি এই বাবা খেম্মা গাই, নিকর্মা গাই যদি বাজারে বেছে, যেই কিনা নিব সেই গাইল পারবো না গো। বলে এই মুরব্বী মানুষটা কোন হিসেবে আমাকে এই গাইটা দিল, আমার নাম এইরা হালাইল। তো সভাপতি সাহেব বললেন, গাই বেছো, কিন্তু কসাইদের কাছে বেচে দিও, কারণ এই গাই দিয়ে কারো উদ্দেশ্য সফল হব না। কসাইগোর কাছে যদি বেচে, তাইলে সেই গরুটা কোনে যাইব গো? আইসালে যাইব না? নাই, আইসালে যাইব। তাহলে বোঝা গেল মালিকের উদ্দেশ্য সফল না হইলে তাদের গতি হয় আগুনের দিকে। ও জগৎবাসীরা, তোমরা যে মহান আল্লাহর উদ্দেশ্য সফল করতেছ না, তোমরা নামাজের সময় হইলে নামাজ পড়তেছ না, রমজান মাস আইলে রোজা রাখতেছ না, জাকাতের হকদার হইয়া গেছো, জাকাত তোমার উপরে ফরজ হয়েছে, তোমার মাল কমবো দেখে তুমি জাকাত দিতেছ না, তোমার 2 টাকা কামাই কম হব, যার জন্যে তুমি বলতেছো এই দামে আমার কেনা নাই, ব্যবসা বাণিজ্য বলে এই দামে তো আমার কেনাও নাই ভাই, কেনা দাম ক লাগবো কে? আপনি দিল্লি যায় তো খুইটাও আনবার পারেন কাপড়, হয় না গো? আপনি পাহাড়ের দিকে আমলখিগুলা খুইটাও আনতে পারেন, কিন্তু আপনি বাজার দরে বিক্রি করেন, কেনা দাম আপনার মানুষের কাছে বলতে হবে না। এইভাবে যে তুমি নাফরমানি করতেছ বান্দা, তুমি মনে রাইখ, তুমি যেরকম ধানের সিটাগুলো উদ্দেশ্য সফল না হওয়ার কারণে পড়া দিলা, আম গাছ যেরকম কাইটা খড়ি বানাইয়া দিলা, গাই যেরকম কষার কাছে বেইসা খাইলা, ওই মতোই আমি মাবুদ, তোমরা যদি আমার আজ্ঞা মোহ না হও, আমার ইবাদতে যদি মশগুল হইতে না পারো, তোমারেও আমি জাহান্নামের আগুনে দিয়া দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই যেটা দরুদ পড়ছেন তাতে তো আমার আরো আধা ঘন্টাকে দোয়া ফেরাতে লাগছে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আরব দেশে পাগল বেশে এলেন কজনা, যার পরশে ঘষলে রে পাথর, ওই পাথর হয় সোনা। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধু সকল, আমার নজওয়ান বন্ধুরা, পর্দার অন্তরালে থাকা মা ভগ্নীগণ, আমরা নিজেদের ভাগ মতো চলতাছি দুনিয়ায়,
আমার আল্লাহ 5 বার আজানের ব্যবস্থা করছেন। এমন শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে, মানুষ যেন যে কোনো কাজে থাকুক, মানুষ যেন ছুটাছুটি করে আল্লাহর ঘরে চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি দোকানে আছো, তোমার দোকানের চেয়ে আল্লাহ বড়। তুমি কাজে মশগুল আছো, তার থেকে আল্লাহ বড়। তুমি খেতে আছো, তার চেয়ে আল্লাহ বড়। তুমি স্কুলে কলেজে আছো, তার চেয়ে আল্লাহ বড়। তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, তুমি মনে করো তোমার মনিব তোমারে ডাকতাছে, ওই দিকে তুমি সাড়া দিয়ে দাও। ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করছো, ইখলাসের সাথে জোহরের সিজদা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।